মাননীয় প্রধান উপদেষ্টা যেটা ছিলেন, আমরা দেখেছি আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি দিক থেকে এবং আশা করি আমাদের গণতন্ত্র মঞ্চেরও সকল দল জুলাই সমঝোতা সনদ যেটা আগামী 17 তারিখে বিকেল 4টায় যেটা স্বাক্ষরিত হবে, আশা করি আমরা সবাই উপস্থিত থাকব এবং সেখানে আমরা স্বাক্ষর করব। ওখানে কয়েকজন নেতৃবৃন্দকে বলার সুযোগ দেওয়া হয়েছে। আমি যে কথাটা সেখানে উল্লেখ করেছি যে আমরা জুলাই সমঝোতা সনদ এটা আমরা একটা ঐতিহাসিক জার্নি বাস্তবে আমরা সমাপ্ত করতে যাচ্ছি। বাংলাদেশের গত 53-54 বছরে সমসাময়িক পৃথিবীতে দেশ রাষ্ট্র সংবিধান নিয়ে এ ধরনের কোনো ঐক্যমতের আলোচনা সাম্প্রতিক বিশ্বে যেটা নাই। আমরা বলতে পারেন একটা মহেন্দ্র ক্ষণের মুখে আমরা এখন দাঁড়িয়ে আছি। রাজপথে আমাদের মধ্যে যেটুকু উত্তেজনা দেখা দেয়, বিরোধ বৈরিতা দেখা দেয়, কিন্তু ভেতরে একটা বন্ধুত্ব সৌহার্দ্যমূলক আলোচনা করে যেগুলো মনে করা হয়েছিল আমরা একমত হতে পারবো না, এরকম অসংখ্য গুরুত্বপূর্ণ প্রশ্নে আমরা একমত হতে পেরেছি। এবং এটা মনে করি রাজনৈতিক দলগুলোর আমাদের অর্জন এবং ঐক্যমত কমিশন এবং এবারকার গণজাগরণ গণঅভ্যুত্থানের বড় একটা অর্জনের জায়গা। আমরা এই ব্যাপারে ধন্যবাদ জানিয়েছি। আমি যে কথা স্পষ্ট করে বলেছি, এই সনদ আগামী শুক্রবারে স্বাক্ষর করবার পরে আমরা অঙ্গীকারনামা স্বাক্ষর করবার পরে এরপরে দায়িত্ব থাকবে সরকার কিভাবে এটাকে বাস্তবায়ন করবেন। আমরা আশা করি একটা প্রজ্ঞাপন আকারে অথবা একটা আদেশ আকারে সরকারের দিক থেকে তারা কেবলমাত্র যেহেতু গণভোটের বিধানটা বিদ্যমান সংবিধানে নাই, সে কারণের জন্য গণভোট সংক্রান্ত একটা আদেশ এবং একই সাথে আগামী পার্লামেন্ট এটা যেটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার নিয়ে তারা যে কাজ করবেন, এরকম 2-3টা বিষয় উল্লেখ হয়তোবা থাকবে। যেই তারা বলার পরে নির্বাচন কমিশন আমরা বলেছি আগামী ফেব্রুয়ারির প্রথম ভাগে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, একই দিনে আমরা আশা করতে চাই গণভোটও একই দিনে অনুষ্ঠিত হবে এবং সেখানে রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে তারা যেভাবে মুখিয়ে আছে, 17 বছর মানুষ যে ভোট দিতে পারেনি, রাজনৈতিক দলগুলো যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, আমরা আলোচনা করেছি কোনোভাবে কোনো যুক্তিতে আগামী জাতীয় নির্বাচনকে ঝুঁকির মধ্যে নেওয়া যাবে না। তাহলে বাংলাদেশ আমাদের অভ্যুত্থানের অর্জন বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়বে। আমরা আশা করি সরকারি ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন। আমরা বলেছি আমরা সেখানে স্বাক্ষর করব, কিন্তু আমরা যেখানে বলছি আমরা অনেক প্রশ্নে হয়তো আমাদের দ্বিমত আছে, অনেক প্রশ্নে আমরা সমঝোতা করেছি, আমরা এটা অ্যাকোমোডেট আমরা করেছি। ফলে সেই জায়গাগুলো থেকে যেসব প্রশ্নে আমাদের দ্বিমত আছে, নোট অফ ডিসেন্ট আছে, আমরা আমাদের নির্বাচন ইশতেহারে সেগুলো উল্লেখ করব। আমরা পরবর্তী নির্বাচন ইশতেহারে থাকবে, জনগণের কাছে নিয়ে যাব, সেগুলো পরবর্তী রাজনৈতিক আলোচনায় থাকবে, পরবর্তী পার্লামেন্টে এগুলো নিয়ে আলাপ আলোচনা করে আমরা শেষ করতে পারবো। শেষ বাক্যটা হচ্ছে আমরা একটা ঐতিহাসিক অর্জনে যাচ্ছি। এর মধ্য দিয়ে আমরা এমন কোনো কাজ করব না যেখানে জুলাই সনদ যেখানে প্রশ্নবিদ্ধ হবে, আগামী নির্বাচন যেখানে ঝুঁকির মধ্যে পড়বে।